আম্মা আমিনার গর্ভে দিয়েছিলেন। সমস্ত নবী আলাইহিমুস সালামিরা আমার নবী পাককে বশরাতির খবর দিয়ে গেলেন। আম্মা আমিনাকে বলতে লাগলেন, এ আমিনা, তোমার গর্ভে যে বাচ্চা শিশুটা রয়েছে, এই বাচ্চা হলো তামাম পৃথিবীর মানুষের জন্য রহমত, তামাম পৃথিবীর মানুষের জন্য মাগফিরাত, তামাম পৃথিবীর মানুষের জন্য নাজাত, তামাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহ নবী হলো সরদার, নেতা, ইমাম। এমনকি সমস্ত নবী আলাইহিমুস সালামদের আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হলো ইমাম। এ যুবকেরা, আল্লাহ নবী দয়ান নবীর বিষয়ে আমিনাকে নবী আলাইহিমুস সালামিরা এক এক করে জানাতে লাগলেন, এ আমিনা, তিনি যে গর্ভে রয়েছে আমিনা, তেনাকে চিনতে হবে, বুঝতে হবে। আমিনা বলতে লাগলেন, আরে আমি এত কপাল বলা, আমি এত কপাল ওয়ালা হয়ে গেছি, যিনাকে আল্লাহ বড় মাকাম পূর্ণ নবী করে পাঠিয়েছে, তিনি আমার গর্ভে রয়েছে। আমি আমিনা যেখানে যেখানে যায় সেখানে সেখানে খুশবু আমার শরীর থেকে বেরোচ্ছে। তরুণীরা, আমিনা জানাতে লেগেছে, আমি যখন আমার গর্ভে বাচ্চাটা প্রসব করলাম, আমার গর্ভে থেকে দুনিয়া জমিনে তাশরীফ আনলাম, আমিনা বলতে লাগলে আমার কোনো কষ্ট হলো না, আমার কোনো অসুবিধা হলো না। কিন্তু সাধারণত আমার মা ও বোনেরা বাচ্চা যখন দুনিয়া জমিনে প্রসব করে কত না কষ্ট হয়, কত না ব্যথা বেদনা হয়। এখন করে আবার দেখা যায় অনেক আম্মা জানকে পেট কেটে বাচ্চা বার করতে হয়। এই নিয়মটা আস্তে আস্তে করে শুরু হয়ে গেছে, কেননা নিজেও আমার নবী থেকে দূরে সরে গেছে। এই জন্য ঈমানদারদের পক্ষে আমার আল্লাহ নেবে বলেছে, বেঈমানদের পক্ষে আল্লাহ নেবে না বলেছে। ইবলিস শয়তানদের অনুসারীদের পক্ষে আমার আল্লাহ নেবে না বলেছে। তাই তো আমার মা বোনদের ভরসা আল্লাহর উপরে না থাকার জন্য, ডাক্তারের উপরে একই থাকার জন্য ডাক্তাররা পেট কেটে আজকের বাচ্চা বার করছে। কলিযুগ এসে গেল, এই কলিযুগেতে বাচ্চারাও কলি হয়ে গেল। এ যুবকের আব্বারা তরুণেরা, এখন বাচ্চাদের মোবাইল না দিলে তারা বাপ মাকে বড় ভাষায় কথাবার্তা বলে। বাচ্চাদেরকে মোবাইল খাওয়ার সময় মোবাইল না দেখালে তারা ভাত খেতে চায় না। এ যুবকেরা, কলিযুগ এসে গেছে, মা বোনদের বিশ্বাস আল্লাহ নবী থেকে দূরে সরে গেছে। তাই তো পেট ডাক্তার কেটেছে। কেন অপরিচিত নারীর গায়ে একজন অপরিচিত পুরুষ হাত দিয়ে পেটটা কাটবে? এই ক্ষমতা কোথায় থেকে ডাক্তার এলো? পুরুষ ডাক্তার নারীকে পেট কেটে বাচ্চা বার করার সাহস পাচ্ছে। ঈমানদারেরা একটাও কথা বলার কোনো সুযোগ থাকছে না। এখনকার নারীদের বাচ্চা বার হচ্ছে না। ডাক্তারখানায় যখন ডাক্তার দেখাতে যায়, স্বামীকে নিয়ে যখন ডাক্তার দেখাতে যাচ্ছে, ওই স্ত্রী বাচ্চা ছেলেকে নেওয়ার জন্য, ওই স্ত্রীর বাচ্চাটার পেট বাচ্চা আসার জন্য মায়েরা যখন ডাক্তার দেখাতে যায়, পুরুষ ডাক্তাররা দেখে তার জামা কাপড় খুলে খুলে রিচার্জ করে। এ যুবকেরা, তরুণীরা, স্বামী বাধ্য হয়ে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আমার স্ত্রী কি করছে না করছে আমার দেখার দরকার নেই। উদ্দেশ্য হলো একটা, আমার কলিজার টুকরা বাচ্চা যেন পৃথিবীর জমিনে আছে, এটাই হলো আমার টার্গেট। এ যুবকেরা, আপনাদেরকে বলে দিয়ে যায়, যদি ইয়াকিন আল্লাহর উপরে রাখো, নবীর উপরে ভরসা রাখো, ইনশাআল্লাহ চিন্তা করার কোনো দরকার হবে না। কেন ডাক্তারের বড় ডাক্তার হলো আল্লাহ। ইনশাআল্লাহ আমার মা বোনেরা, দুরাকাত নামাজ পড়ে যদি দোয়া চাইতো, তোমার গর্ভেতে আল্লাহ সন্তান দিয়ে দিত। বিশ্বাস উঠে গেছে, সন্তান আসবে কি করে? সন্তান ডাক্তার দেখে তবে। মেডিসিন এমন দিচ্ছে, মেডিসিনে বাচ্চা হচ্ছে। কি কথাটা বলছি খারাপ লাগছে নাকি? পরপুরুষ একটা ডাক্তার আমার স্ত্রীর পেট কাটবে? আর আজ থেকে ঠিক 20টা বছর একটু পিছনের দিকে জানতো, 20টা বছর বেশি নয়,
20 বছর পিছনের দিকে গেলে আলহামদুলিল্লাহ এক একটা মায়ের 12টা আল্লাহ সন্তান দিয়ে পৃথিবীতে দেখিয়েছে। জোরে বলো। আমার কথা বলছি, আমি যেখানে বিয়ে করেছি আমার দাদি শাশুড়ির, আমার শ্বশুর করে মোট করে আমার শ্বশুর হলো 7টা, আরো 2টো ইন্তেকাল করে গেছে। আর আমার বেটি শাশুড়ি হলো একটা। তাহলে কতজন হচ্ছে গো? 9, 10, 11, মানে 2টো ইন্তেকাল করে গেছে। এখন বেঁচে আছে মোট 7 জন আর 1 জন, 8 জন, আর 2 জন চলে গেছে, 9, 10, 10টা আল্লাহ বাচ্চা দিয়েছে। তাহলে 10টা বাচ্চা যে দেনেওয়ালা মালিক অবশ্যই সেই বান্দিকে দিয়েছে। এই বান্দির মধ্যে আল্লাহ এবং তার রাসূলের প্রেম ছিল বলেই তো, বিশ্বাস ইকিন ছিল বলেই তো তার গর্ভেতে 10টা বাচ্চা আল্লাহ দান করেছে। আজকের 20টা বছর আগে যদি আল্লাহ অতটা দিয়ে থাকে, তাহলে আজকের দিনেতে আমরা পর পুরুষের দ্বারায় পেট কেটে বাচ্চা বার করব, বাচ্চা হচ্ছে না, পর পুরুষের দ্বারায় বাচ্চা নেওয়ার চেষ্টা করব। ঈমান কি নবী কি ওসব দেখার দরকার নেই। কি গো, কথা বুঝছেন না বোঝেন? ঈমান কি নবী কি ওসব দেখার দরকার নেই। ও আপনি যেমন ইয়াকিন রাখবেন তেমনি আল্লাহ ফয়সালা করবেন। আমার কথা বুঝছেন তো নাকি? আপনার উপরে যেমন ইয়াকিন থাকবে তেমন আল্লাহ ফয়সালা হবে। কেন আল্লাহ কোরআনে বলছেন কি গো, ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যেমন পৃথিবীতে কর্ম করবে, যেমন চলাফেরা করবে, যেমন ডিজাইনে চলবে, আমি আল্লাহ তেমন ডিজাইন দেব। তোমার ডিজাইন যেমন হবে আমার ডিজাইন তার থেকে ভালো আছে। কেন আমি আল্লাহ সবাইকে খাওয়াই, আমি আল্লাহ সবাইকে হায়াত দিই। কেন পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন, এ আমার বান্দা তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আমি আল্লাহ যখন আবার কাউকে মারবো, পৃথিবীর কোনো ডাক্তার তাকে বাঁচাতে পারবে না, মারবো তো পেটের ভিতরে মেরে দেবো। আর আমি আল্লাহ যখন আবার বেঁচিয়ে রাখবো, তাকে পেটের ভিতর থেকে সুন্দর করে জমিনে এনে আবার সমুদ্রতে নিরুপায় হয়ে থাকবে একটা কাঠের উপরে, ওই বাচ্চাটা শুধু ভাষাভাষি করবে, তার মাকেও মেরে দেবো, পুরো জাহাজের মানুষকে মেরে দেবো। ওই বাচ্চা ছেলেটা কাঠে ভেসে 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 সমুদ্র থেকে কিনারায় নিয়ে এসে ওই বাচ্চাটাকে খাইয়া আবার মানুষও করে দেবো। এই মানুষটা আবার বড় হয়ে কি করবে? সেই আল্লাহর বিরোধী করবে। তার নাম কি? তাহলে আল্লাহ পারে না? পারে না। আবু জাহাল বলছে আমি রসুলকে মারবো, মোহাম্মদকে মারবো। তাহলে কি করতে হবে বল দেখিনি? কোনো উপায় নেই। বলে একটা উপায় আছে। কি? গর্ত খোলো, ধাক্কা মারো, এই দুটো করলে কাজ হবে। আর যেই ধাক্কা মারবো গর্তের ভিতরে ঢুকে যাবে, অমনি সব বড় বড় পাথরগুলো নিয়ে মাথায় মারা শুরু করবো। ওই জন্য বলে না, যেমন তার কর্ম তেমন ফল। আবু জাহাল খুলেছে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাকে মারবে বলে, আর আল্লাহর নবীর জান কার হাতে আছে? কথা বলেন না, কার হাতে আছে? আল্লাহর হাতে আছে। তাহলে আল্লাহর নবী সব থেকে বড় নিয়ামতপূর্ণ নবী, আর ওই নিয়ামতপূর্ণ নবীকে নাকি গর্ত মেরে অন্ধকার করে দেবে আবু জাহাল। এর বাপের এর মায়ের ঠিক নেই। এই আবু জাহালের বাচ্চা এনাকে আমার নবীকে মেরে গুম করে দেবে, কেউ জানতে পারবে না। গর্তের ভিতরে চুপ করে মাটি চাপা দিয়ে সব ঠিকঠাক করে দেবে। আল্লাহ বলছে, এ আবু জাহাল, তুই তোর সিস্টেম আলাদা, তোর বডি টেক্সচার আলাদা, আর আমার রসুলের সবকিছুই আলাদা। কেন? আমার নবী মায়ের গর্ভেতে থাকবে, আমি আল্লাহ মাকে এত এত নিয়ামত পূর্ণ করে দেব যে মা ঘুরবে তার শরীর থেকে মিশকে আম্বরের খুশবু বেরোবে। এ আবু জাহাল, তোর টেক্সচার আলাদা আর আমার রসুলের টেক্সচার আলাদা। বলে কি? রাসূলুল্লাহ যখন মায়ের গর্ভে থাকবে, আমিনা থুতু ফেলবে, ওই থুতু থেকেও খুশবু বেরোতে থাকবে। হে আবু জাহাল বেঈমান, তোর টেক্সচার আলাদা, আমার রাসূলের টেক্সচার আলাদা। শুনে রাখ, আমার রাসূল পৃথিবীতে তাশরীফ আনার আগে কাবা শরীফের উপরে আক্রমণ হবে, ধ্বংস করার একটা বেঈমান বেদিনরা প্ল্যান করবে।
তাদের বেঈমান বেদিনদের প্ল্যানটাকে আমি নুসাত করে ভস্মাত করে আমার নবীর আগমনের ইতিহাস তৈরি করে কাবা বাইতুল্লাহকে আমার নবীর জন্য বাইতুল্লাহ শরীফ করে দেখিয়ে দেব। আবু জাহাল তুই কে আর আমার নবী কে? আবু জাহাল শুনে রাখ, কোরআনের ভাষায় আছে কি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এ আবু জাহাল, তুই মরে নবীর বিরুদ্ধে কাজ করার জন্য জাহান্নামে যাবি, তবে মনে রাখিস এই খাতামুন নবিয়্যির অনুসারী যারা হবে তারাই পিছনে পিছনে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। আবু জাহাল রে, নিজের গর্ত খুঁজে তুই দেখিস নিজেই ওই গর্ততে পড়বি। আর হাদিসের মধ্যে লেখা আছে বেঈমান গর্ত খুলেছে, নবী আসবে ধাক্কা মারবে গর্তের ভিতরে ফেলবে, ব্যাস আল্লাহর নবী আসেনে। আবু জাহাল পথ চলতে চলতে হুমড়িকে ওই গর্তের ভিতরে ঢুকে গেছে। আমার নবী এসে দেখেছে, আহারে আমার চাচা তো, চাচা হাতটা ধরে টেনে তুলে তেনাকে বলছে, এত কষ্ট পেয়েছো তুমি, যা আমি দেখলে আগে তোমাকে উপকার করতাম। তখন আল্লাহর নবীর কথা শুনে আবু জাহাল বলেছিল, আরে তুমি যে এত দয়ার সাগর, তোমার মধ্যে যে এত মায়া, তোমার মধ্যে যে এত দয়া, আমি আগে জানতাম না রে। কিন্তু সেই আবু জাহালের কপালে ঈমান বলুন বলুন ছিল না, মায়া করেছে কিন্তু ঈমান নেই। তাই আপনাদেরকে বলছি, মায়া যদি রাখেন আল্লাহ তার রসুলের প্রতি ভালোবাসা যদি রাখেন, তাহলে তার ভিতরে অটুট থাকলে ইনশাআল্লাহ আপনার স্ত্রীর গর্ভেতেও হক্কানি সন্তান আল্লাহ আপনাকে দান করবে। ভরসা কার উপরে রাখতে হবে? ভরসা কার উপর রাখতে হবে? আল্লাহর উপরে। আর ভরসা আল্লাহ থেকে সরালেই মুশকিল। তাই তো আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, আল্লাহ নবী দোনো জাহানের সুলতান, দয়ার নবী পাকের উম্মত হিসেবে तमाम পৃথিবীর মানুষকে আল্লাহ পাক অনেক বড় মাকাম পূর্ণ উম্মত বানিয়েছে। কোরআনের ভাষায় লেখা রয়েছে, কুনতুম খায়রা উম্মাহ। এ যুবকেরা, আপনারা তরুণীরা, আল্লাহ নবীর অনুসারী যারা হবে তারা হাকিকাতের নবী পাকের উম্মত হয়ে যাবে। আরো জোরে বলো, এ যুবক তরুণীরা, আপনারা শুনে রেখে দিও, যারা মসজিদের সাথে সম্পর্ক রাখবে তারা আমার নবীর উম্মত প্রকৃত হবে। যারা ইমানি মাহফিলের সাথে সম্পর্ক রাখবে তারা প্রকৃত উম্মত হিসেবে গণ্য হয়ে যাবে। যারা খানকার সাথে সম্পর্ক রাখবে তারা প্রকৃত উম্মত হিসেবে গণ্য হয়ে যাবে। আজকের বেদিন বেঈমানদের পক্ষবাদী যারা নেবে তারা কোনদিন উম্মত হতে পারবে না। এ যুবকেরা, আপনারা তরুণীরা, তাই আপনাদেরকে বলে দিয়ে যায়, যতদিন বেঁচে থাকবো আমার নবীর দিওয়ানা হয়ে চলবো, আমার নবীর পক্ষবাদী নিয়ে চলবো। আমার আম্মা জানতে জানিয়ে দি, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে নবীর প্রেম থাকবে না ততক্ষণ তুমি ঈমানদার হতে পারবে না। আল্লাহ নবীর প্রেমিকদেরকে জানিয়ে দি, ভরসা আল্লাহর উপরে রাখো, সিস্টেম আমার নবীর মানা সহজ করে ফেলো। আম্মা জানদেরকে জানিয়ে দিয়ে যায়, একদিন আল্লাহর উপরে রাখো, নামাজ 2 রাকাত পড়ে আল্লাহর কাছে দোয়া চাও, ইনশাআল্লাহ সব সন্তান আল্লাহ তোমায় আমায় নসিব করবে। কেননা কিছু কিছু ইবলিস শয়তানেরা পৃথিবীর মুসলমানদের নারীদের ইজ্জতকে হরণ করার জন্য, তারা নবী থেকে দূরে সরানোর জন্য নিজেদের স্টাইলে তারা ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ যুবকেরা, তরুণীরা, হারাম খাওয়ার আশা তোমার আমার মধ্যে রাখলে হবে না, হারাম রক্ত তৈরি করা তোমার আমার মধ্যে রাখলে হবে না। আল্লাহ নবীর অনুসারীরা নবীর আগমনের মাহফিল দখল করেছ, তাহলে মুহাব্বত নবীর সাথে করার জন্য আজ থেকে যতদিন বাঁচবে প্রতিজ্ঞাবদ্ধ করে নাও, যতদিন বেঁচে থাকবো আমার নবীর গোলাম হয়ে বাঁচবো। এ যুবকেরা, তরুণী
তরুণেরা আব্বারা, আমার নবীর আলোচনা করছিলাম। আল্লাহ নবীর আলোচনার একটু আগিয়ে নিয়ে যায়। আরে কি নবী আল্লাহ আপনার আমার কপালে দিয়েছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ দুনিয়া জমিনে তাশরীফ আনলেন, প্রসব করলে এই পৃথিবী জমিনে দিন দুনিয়ার বাদশা যখন তাশরীফ এনেছে, হাদিসের মধ্যে লেখা রয়েছে গাছের পাতাগুলো খুশি করতে লেগেছে, মাছগুলো খুশি করতে লেগেছে, পানিগুলো খুশি করতে লেগেছে, আকাশের মেঘগুলো খুশি আনন্দ করতে লেগেছে। এ যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ পৃথিবীর জমিনে যখন তাশরীফ এনেছিলেন, সবাই যখন খুশি করেছিল, তাহলে আমি নবীর গোলাম হিসেবে আমি কেন আনন্দ করব না? আমি কেন আমার নবীর আগমনের দিবসটা পালন করব না? এই কারণে আমরা বিদআত করব, আমরা জাহিলিয়াতের যুগে চলে যাব, জিনা ব্যভিচারের দিকে গিয়ে আল্লাহ নবীর আগমন দিবস কেন করব না? এই যুবকেরা, কিছু কিছু শয়তান ইবলিসেরা আল্লাহ নবীর আগমন দিবসটাকে বিদআত বলে ঘোষণা করে ফেলেছে। এই আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, নবীর দিওয়ানা অবশ্যই হওয়া লাগবে, কেননা মনে রাখার দরকার রয়েছে কোরআন যেটা আমি আপনি পেয়েছি সেটাও তো আমার নবীর জন্য পেয়েছি, নামাজ যেটা আমরা পড়ছি সেটাও আমার নবীর জন্য পেয়েছি, রোজা যেটা আমরা পেয়েছি সেটাও আমার নবীর জন্য পেয়েছি, হজ যেটা পেয়েছি সেটাও আমার নবীর জন্য পেয়েছি, যাকাত যে পেটে পেয়েছি এটাও আমার নবীর জন্য পেয়েছি। এই যে মাদ্রাসা চলছে এই মাদ্রাসাটাও পেয়েছি আপনার আমার নবী দিন দুনিয়া বাদশার জন্য পেয়েছি। এক কথায় কাবা বাইতুল্লাহ শরীফ এত পূর্ণ মাকাম পূর্ণ কিবলা হয়েছে, এটাও তোমার আমার নবীর জন্য পেয়েছি। এই তো যুবকদের জানিয়ে দিয়ে যায়, আমার নবীর আগমন দিবস কেন আপনি আমি করব না? আমার নবীর আগমন দিবস কেন খুশি দিবস ইমানদাররা পালন করবে না? আস্তে আস্তে কি বন্ধ হয়ে যাবে? এই যুবকেরা, তরুণেরা, আব্বারা, আমার নবীর আগমন দিবস কোনোদিন বন্ধ করো না গো। আমার নবীর আগমন দিবসকে কোনোদিন ছোট ভাবে নেবেন না গো। আমার নবীর গোলামদের জানিয়ে দি, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন, তাসবিহ, তিলাওয়াত সব কিছু আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ওসিলা দিয়ে পেয়ে গেছে। কারণ আল্লাহ জানিয়েছে এ দুনিয়ার মানুষেরা আজকে যে নবী দুনিয়া জমিনে তাশরীফ এনেছে, এই নবী পাক হলো তামাম মাখলুকের জন্য নিয়ামত, এই নবী পাক হলো তামাম মানুষের জন্য নাজাত, এই নবী পাক হলো তামাম মানুষের জন্য রহমত, এই নবী পাক হলো তামাম মানুষের জন্য মাগফিরাত। এই যুবকেরা, তরুণীরা, আব্বারা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহর বিষয়তে আল্লাহ জানাতে লাগলেন, এ দুনিয়ার মানুষেরে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, আমি আমার হাবিবকে শেষ নবী করে দুনিয়া জমিনে পাঠিয়ে দিলাম, আর কোন নবী আলাইহিস সালাম আসবে না। আমার বাপ্পাদের জানিয়ে দি, আল্লাহ নবীকে শেষ নবী মানতে হবে। আমার নবী পাক যখন তাশরীফ এনেছে, আমার নবী পাক যখন মক্কা জমিনে পৃথিবীর জমিনে তাশরীফ নিয়ে আসলেন, আর সেই নবী পাককে নেওয়ার জন্য দুধমা হালিমা আগিয়ে আগিয়ে এসেছিলেন। এই যুবকেরা, দুধমা হালিমা আগিয়ে আগিয়ে এসে দুরজাহানের সুলতানকে কোলে নিয়ে তিনি তেনার বাড়ির দিকে নিয়ে গিয়েছিলেন। দুরজাহানের সুলতানকে দুধ পান করিয়ে বড় করতে লেগেছে। হাদিসের মধ্যে লেখা রয়েছে, আমির হালিমা জানাতে লাগলেন, এ দুনিয়ার মানুষরে, আমার রাসূলুল্লাহ যখন থেকে আমার বাড়িতে তাশরীফ নিয়ে আসলেন, আমার বাড়িটা রহমত এবং বরকত দিয়ে ভরে গেছে।
এ যুবকেরা আপনারা তরুণীরা, আল্লাহ নবী দুজাহানের সুলতান হালিমা জাম্মা জানির বাড়িতে যদি যায়, বাড়িতে রহমত বরকত যদি ভরে যায়, নবীর গোলামরা দৈনিক দিন দরুদ শরীফ যদি পড়ে, নামাজ যদি পড়ে, ইনশাআল্লাহ কোরআনের আমল যদি করে, তাহলে আপনার আমার সাথে দিদারে মুস্তাফাটাও লাভ হবে ইনশাআল্লাহ। আপনার আমার সাথে আমার নবী পাকে জান্নাতে যাওয়া হবে। এ যুবকেরা, আমার নবীর গোলামরা শুনে রাখো, দুধমা হালিমা আমার নবী পাকে মহব্বত করে আদর করে লালন পালন করতে লেগেছে। একটা হাদিসের মধ্যে লেখা রয়েছে, দুধমা হালিজার কলিজার টুকরা মেয়ে ছেলে, ওই মেয়ে ছেলেটা আমার রাসূলুল্লাহকে কোলে নিয়ে ঘুরতে লেগেছে। ঘুরতে ঘুরতে একটা মাঠে চলে গিয়ে বাচ্চারা খেলাধুলা করতে লেগেছে। হালিমার কলিজার টুকরা মেয়ে ছেলে বাচ্চাটা রাসূলুল্লাহকে কোলে করে নিয়ে ওই খেলার ময়দানে গিয়ে বাচ্চাদের খেলাধুলা দেখতে লেগেছে। কিন্তু আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে মুহাম্মদ রাসূলুল্লাহ যেদিকে যায় সেদিকে মেঘগুলো মাথার উপরে ছায়া করে। এই দৃশ্যটা বারে বারে দেখেছে। বাড়িতে আসার পরে আম্মা দুধমা হালিমা বলতে লেগেছে, আমার মুহাম্মদকে নিয়ে কোথায় গিয়েছিলে? মেয়ে ছেলে বলতে লাগলো, এই মুহাম্মদ বাচ্চা শিশুকে নিয়ে আমি খুঁজতে খুঁজতে একটা মাঠে চলে গিয়েছিলাম আম্মা জান, আমি নিজে দেখতে পেলাম আমি যেখানে যেখানে এই বাচ্চাটাকে নিয়ে ঘুরেছি সেইখানে মেঘগুলো ছায়া করতে লেগেছে। আরো জোরে বলুন। রুমালটা কোথায় গেল? সেই নবীর আগমন দিবস আমরা উদযাপন করছি, সেই নবীর কথা শুনছি। নাজাত পাওয়া যাবে না যাবে না? না না বলুন না সবাই, যাবে? কেন এলি তেলি কথা শুনিনি না? মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে এলি তেলিদের কথা শুনতে আসিনি। এলি আর তেলি বললাম, ও বিষয়টা আলাদা। আর আমার নবীর বিষয় কথা বলছেন না, নবীর বিষয় আলাদা। আরে নবীর বিষয়টা আলাদা কেন? ওই বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী দুনদহানের সুলতান নবী পাক আমার রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যেতেন, কি গো আমার কথা শুনছেন না নাকি? রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যেতেন, দুদিকে পাথরের টুকরো গুলো দুনদহানের সুলতানকে দেখতে পেয়ে সালাম দিত। তোমার এলি তেলি কি করেছে বাবা? কি করেছে? 1 টাকা দাও 10 টাকা বিনিময় দেবো, তার মানে আমিও হারাম খাবো তুমিও হারাম খাও। কেন 1 টাকা ইনকাম করে শুকরিয়া আদায় করা যায় না? তাহলে আমিও যেটা করব তুমিও সেটা করবে। তাহলে কি করবে? সবার হাতে মোবাইল তুলে দেবো, আমিও মোবাইল নিয়েছি তুমিও মোবাইল নাও। বলে মোবাইলে কি হয়? রাত্রিরে শোয়ার সময় গান শুনতে শুনতে শুয়ে পড়বি, খুব ভালো হবে। সম্ভবত সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, আল গিনাউ ইউনফিকুল ঈমান। গান বাজনা হলো সমস্ত আমলকে ধ্বংস করে দেয়। গান বাজনা হলো অন্তরকে অপরিষ্কার করে দেয়। আজকে তুমি হেডফোনে গান লাগিয়ে বা রাত্রিরে শোয়ার সময় বই দেখে দেখে রাত্রিরে শুচ্ছ, আর তোমার পরিচয়টা কি? ফেরেশতারা বলছে আল্লাহ ইনি হলেন সেই নবীর উম্মত। আর আল্লাহর দপ্তরে হাজিরা যাচ্ছে যে এই উম্মতটা কিন্তু সারা রাত গান শুনতে শুনতে ঘুমিয়েছে। আল্লাহ গো আপনার নবীর উম্মত, আপনার নবী, আহা আমাদের নবী এলি তেলি নয় গো। এলি তেলি কারা? তাদের আলোচনা করে জান্নাতে যাওয়া যাবে না। আমার রসুলের আলোচনা করে জান্নাতে যাওয়া যাবে না? যাবে না? যাবে না? যাবে না? তাহলে দুনিয়ার মানুষদেরকে এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে, টাইট হতে হবে, শক্ত হতে হবে যে সবকিছু মেনে নেবো, ইমানের উপরে আঘাত এলে কোনোদিন সহ্য করব না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার বাপেদের সময়টা আলাদা ছিল, এখনকার সময়টা আলাদা হয়ে গেছে।
আমার বাপেদের সময়ের সময় কি ছিল যে সব হারা হতে রাজি, কিন্তু ইমান হারা হতে দেব না। আর এখনকার সময়তে ইমান সহ সব হারিয়ে যাব, কিন্তু পয়সা ইনকাম যেভাবে হয় হোক সেটা কিন্তু ছাড়বো না। কথা বুঝতে পারছেন? পয়সা ইনকাম যেভাবে হয় হোক ওটা কিন্তু ছাড়বো না। তো তোমাকে দেওয়া হচ্ছে 5 লাখ টাকা, বলে তার বিনিময়ে কি? বলে 1 লাখ টাকা এক্সট্রা দিতে হবে। কোনো অসুবিধা নেই, ব্যবসা করে দেবো। আপনি গিয়ে দেখুন না, যে ভ্যান চালায় আলহামদুলিল্লাহ, রাস্তায় বেরিয়ে ভ্যান টেনে 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 ওই 10 টাকা ইনকাম করে বাড়িতে নিয়ে গিয়ে শান্তির সাথে, ভালোবাসার সাথে, মহব্বতের সাথে খাচ্ছে, মহব্বতের সাথে খাচ্ছে। আর আপনি কোটি টাকার মালিক যে রয়েছে তার বাড়িতে গিয়ে দেখুন ঘুমের বড়ি খেয়ে ঘুমোতে হচ্ছে, রাত্রিরে ঘুম হচ্ছে না, সকালবেলা উঠে রাস্তায় রাস্তায় দেখবেন কি বলে ইংলিশে মর্নিং মর্নিং ওয়াক, মর্নিং ওয়াক মানে হাঁটা হচ্ছে, মাঝে মাঝে ছোটাছুটি হচ্ছে। কি গো, তোমার শরীর তো বেড়ে গেছে, তুমি ছুটছো নাকি? হ্যাঁ হ্যাঁ, মর্নিং ওয়াক করবে। ডাক্তার বাবুর কাছে একজন গিয়ে বলছে সকালে উঠে মর্নিং ওয়াক করো, বলে জি না, করি না। বলে শরীর এত চাঙ্গা কেন, শরীর এত ফিট কেন? বলে ডাক্তার বাবু ওষুধের দরকার হতো না, শুধু একটু কি হয়েছে দেখতে এসেছি, প্রয়োজন হতো না। আমি দৈনন্দিন আমার নবীর গোলাম হিসেবে আল্লাহকে সেজদা করে থাকি। তোর মর্নিং ওয়াক রেখে দিয়ে যা। ডাক্তার বাবু বলছে বাবা তোর মর্নিং ওয়াকের দরকার নেই, 5 ওয়াক্ত নামাজ পড়লেই তো শরীর চাঙ্গা থাকবে। 10 টাকা ইনকাম করে ভ্যানওয়ালা যে আরামের সাথে ঘুরে ফিরে খেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে শান্তিতে আছে, একটা ছিটে বেড়া ঘর করে কারো আশাও করে না, তোর দরকার নেই। কে ঘর দেবে না ধরবে, কখন কে দেবে না দেবে, ভিক্ষা চাওয়ার দরকার নেই, তোর রেখে দিকে যা, ঘর ঘর রেখে দিকে যা। ওই 10 টাকা ইনকাম করে ছিটে বেড়াতে বাস করেছে, আলহামদুলিল্লাহ গিয়ে দেখুন সেজদার জায়গায় কালো দাগ হয়ে গেছে। আল্লাহ নবীর দিওয়ানা যখন বিসমিল্লাহ বলে ভ্যানটা নিয়ে বাইরে বের হয়, আমার আল্লাহ বলছে এই নবীর গোলামকে আমি সারা নিরাপত্তা দান করে দিলাম। আর এই যে ইনকাম করবে হালাল পয়সা, যে বাচ্চা খাবে এর বাচ্চার রক্তটাও হালাল থাকবে। হাকিকাতে নবীর গোলাম, এই হাকিকাতে কুনতুম খায়রা উম্মাহ। এই কোটি টাকার মালিক, কোটি টাকার স্বপ্ন দেখে আপনার জীবনে আমার জীবনে কোনো লাভ হবে না। কেন? আমার আপনার দুনিয়াটা হলো জেলখানা। কথা বুঝছেন? দুনিয়াটা হলো জেলখানা, আর আমার আপনার জান্নাতটা হলো নবীর দিদার। জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন। কোটি টাকার স্বপ্ন কারা দেখবে? কোটি টাকার স্বপ্ন তারা দেখবে দুনিয়াতে যারা বেঁচে থাকার স্বপ্ন দেখবে। আপনি খবর রেখেছেন এই কিছুদিন আগে একটা মেয়ে ছেলে, নাক তার একটুখানি মোটা ছিল, মোটা এরকম নাক মোটা, চেহারাটা খুব সুন্দর দেখতে, বড় সেলিব্রিটি একটা মেয়ে ছেলে, নারী, বিশাল বড় নায়িকা। এই নাকটা একটুখানি এইরকম বলে সহ্য হলো না, মাইক সার্জারি করে নাকটাকে সরু করেছে। নাকটাকে সরু করে ছবি তুলে দেখাচ্ছে এই নাক সার্জারি করেছি, কেমন লাগছে? ভালো লাগছে? বলে আরো ভালো লাগছে। ওরে বোকা মেয়ে ছেলে, আল্লাহর নিয়ামত নিয়ে শুকরিয়া আদায় করে পৃথিবীতে বাঁচার স্বপ্ন দেখতে পারলিনি। নাক আল্লাহ দিয়েছিল কেন সেটা তুই জানিসনি। কেন আল্লাহ তোকে নাক ওই রকম মোটা দিয়েছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। চোখ তোর একটা খারাপ দিয়েছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। চুল তোর সাদা করে দিয়েছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। ওরে বোকা, তুই যে নাকটাকে সার্জারি করে সরু করলি, মেয়ে ছেলে রূপময় দেখাবে, সুন্দর দেখাবে, ভালো দেখাবে। যেমন করে আজকের আমার মা বোনেরা কি করে, মেকআপ করে, ফেলেম লাভলি না কি বলে বাবা, নাম বলতে পারিনি, সব জানিনি তো, ফেলেম লাভলি মাখে। আজকের আমার মা বোনেরা
সব বিভিন্ন রকমের মেডিসিন মাকে ফর্সা হওয়ার জন্য। ভাবি আপনি কেন মাখছেন? বলে আমি মাখছি আমার উদ্দেশ্য কি জানিস? মোবাইলে আরেকজন আছে তাকে দেখাবো বলে। বলে আপনার স্বামী? বলে ও তো 40 বছর সংসার করেছে, ওরা দেখিয়ে লাভ আছে? হ্যাঁ, ফর্সা হচ্ছ তুমি চুপি চুপি, কাকে দেখাচ্ছ মোবাইলে? আমার মা বোনদেরকে হাত জোড়ে করে বলবো, যদি তুমি ফর্সা হয়ে অন্যদেরকে দেখাও তাহলে মনে রেখে দিও তোমার হায়াত কিন্তু 100 বছর, 200 বছর, 300 বছর, এর বেশি নয়। নাক সার্জারি করে তুমি শুরু করেছো, তুমি মনে মনে করছো আমি সারা জীবন বেঁচে থাকবো। বেঁচে থাকা যাবে? যাবে? তাহলে তুমি নাক শুরু করলে কেন? ফ্রেম লাভলি মাখছো কেন? ফর্সা হচ্ছ কেন? বিউটি পার্লারে যাচ্ছ কেন? আল্লাহ তোমাকে যে কালো স্বামী দিয়েছে ওই স্বামীটা নিয়ে সুখে থাকো। ওই স্বামীটাকে নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করো সেজদার মধ্যে গিয়ে। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আল্লাহ যে স্বামী আপনি আমাকে দিয়েছেন, আমার জান ভরে যাচ্ছে, প্রাণ ভরে যাচ্ছে। দোয়া আছে আল্লাহ এই স্বামীর সাথে যেন হাসর নাসর করিও, একই সাথে যেন আপনার জান্নাতে থাকতে পারি। নাক সার্জারি করে শুরু করে কি করেছে? সুন্দর দেখাবে। সুন্দর দেখাবে কতদিন বাপ? কতদিন? 10 মাস, 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর, 60 বছর, আমি বেশি বেশি 100 বছর বাঁচবে। তারপরে মরবে না? মরবে না? পোকা খাবে না? খাবে না? কাফন ছিঁড়বে না? ছিঁড়বে না? তুমি দেহ দেখিয়েছিলে, তোমার গুপ্ত জিনিস নিয়ে তুমি বাইরে ঘুরে ঘুরে বেরিয়েছিলে, কবরের ভিতরে তোমার গুপ্ত জিনিসের উপরে আল্লাহর মখলুকরা আঘাত করবে না? করবে না? করবে না? করবে না? কাফন ছিঁড়ে গুপ্ত জিনিসকে আঘাত করে তোমাকে বারে বারে আক্রমণ করে লাঞ্ছিত করা হবে, অপমানিত করা হবে। কেন? তুমি প্রকৃত জাহান্নামী, নবীর গোলাম তুমি নয়। আর নবীর গোলাম যদি নেশা না করে, মদ না খেয়ে, হারাম না খেয়ে, যদি কপালটাকে, তকদীরটাকে নবীর দিওয়ানা করে মৃত্যুবরণ করতে পারে, ইনশাআল্লাহ তার কাপড়ের কাপড়টাও আল্লাহর মাখলুকরা রিসপেক্ট কিয়ামত পর্যন্ত করতে থাকবে। সম্মান কিয়ামত পর্যন্ত তোমার থাকবে, কবরেও হাসরেও। ওই রকম হওয়ার চেষ্টা করো। আর ওই রকম হওয়ার জন্য দাদা হুজুর পীর কেবলা ঘুমকে হারাম করেছিলেন। ওই রকম আপনাদেরকে করার জন্য দাদা হুজুর পীর কেবলার 5 হুজুর পীর কেবলা আপনাদের গ্রামে এসেছিলেন। দেখবেন এই ছোট হুজুর পীর কেবলা এসেছে, নেই মেজো হুজুর পীর কেবলা এসেছেন। খবর নিয়ে দেখবেন এই ক্যানিং এ নেই মেজো হুজুর পীর কেবলা, নেই ছোট হুজুর পীর কেবলা, নেই ছোট হুজুরের আওলাদরা। আর এখনো আলহামদুলিল্লাহ দাদা হুজুরের উদ্দেশ্য এটাই যে নবীর গোলাম এদেরকে তৈরি করতে হবে। কেন? নবীর গোলাম যদি এরা হয়ে যায়, আল্লাহর নবীর কথাটা সাকসেস। আল্লাহর নবী বলেছে আমার উম্মতরা আমার সাথে জান্নাতে যাবে। দাদা হুজুর পীর কেবলা কষ্ট করে করে, রাত জেগে জেগে, বাড়িতে না গিয়ে দাদা হুজুর পীর কেবলা গ্রামে গ্রামে, শহরে শহরে, গঞ্জে গঞ্জে মানুষদেরকে হকের পথ দেখিয়েছে। আর শুধু বলেছে নবীর দিওয়ানা হও, আল্লাহর জান্নাতে চলো। নবীর দিওয়ানা হতে গেলে কি করতে হবে? দাদা হুজুর বলেছে 1 নম্বরে হারাম ছেড়ে দাও, 2 নম্বরে হারামের কর্মকর্তাদের সাথে বন্ধুত্ব করতে যেও না, আর 3 নম্বরে আল্লাহর নবীর হাদিস কি মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা ওয়াদআফুল ঈমান। সহি হাদিসের মধ্যে লেখা আছে আল্লাহর নবী বলেছেন তোমরা খারাপ অন্যায়কে দেখতে পেলে হাত দিয়ে প্রতিবাদ করো, মুখ দিয়ে প্রতিবাদ করো, অন্তর দিয়ে ঘৃণা করো। যদি করতে পারো তাহলে আমরা নবীর আসল উম্মতের খাতায় এবং দপ্তরে নাম লিখিয়ে দেবো। জোরে বলবো কি গো? আমরা সবাই নবীর উম্মত হয়ে মরতে চাই তো ইনশাআল্লাহ? নবীর দিওয়ানা হয়ে সব মরতে চাই তো ইনশাআল্লাহ? জোরে বলুন না ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? একটু তাকবীর দেন না, নারে তাকবীর। জোরে বলুন না নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। নবীর আগমনের মাহফিলে নবীর প্রেমিকরা বসেছেন, তো ভালোবাসায় জান খুলে একটু দরুদ শরীফ পড়া যাবে?
পড়া যাবে? দরুদ পড়লে অসুবিধা আছে? জবান খুলে ভালোবাসা একটু মহব্বতে দরুদ শরীফ, দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন, একটু মহব্বতে বলুন না আল্লাহুম্মা। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার। তোমার দেশে যায় কত আশিকা, তোমার দেশে যায় কত আশিকা, এ অধম পড়ে আছি বাংলার কান, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ডেকে নাও রওজা তোমার। জোরে বলবেন না আল্লাহুম্মা, জোরে বলবেন না আল্লাহুম্মা। ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি হবে উপায় আমার, রাসূলুল্লাহ কি হবে উপায় আমার। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা। মরণের চিঠি যখন আসবে আমায়, মরণের চিঠি যখন আসবে আমায়, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ জুড়ে দেখবো চেহারা তোমার, প্রাণ জুড়ে দেখবো চেহারা তোমার, ডেকে নাও রওজা তোমার। জোরে হবে না? বলুন আল্লাহুম্মা, জোরে বলুন আল্লাহুম্মা, মহব্বতে বলুন আল্লাহুম্মা। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়া আলা।
তাহলে আপনাদেরকে বুঝতে হবে আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহর অনুসারী হয়ে জীবন কাটাতে হবে। যতদিন আমরা দুনিয়া জমিনে থাকবো ইনশাআল্লাহ আমার নবী দিওয়ানা হয়ে বাঁচবো। বলুন না ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। এর জোরেরা আমার আম্মা জানেরা, আব্বা জানেরা, দুনিয়া জমিনে আমার রাসূলুল্লাহর আগমন ঈমানদারদের জন্য জান্নাতের কারণ। নবী পাকের আগমন হলো তোমার আমার জন্য জান্নাতের কারণ। তাই নবী পাককে প্রেম করা আল্লাহ পাক নিষেধ করেন গো, আল্লাহ পাক এটা জায়েজ করে দিয়েছে। আমার রাসূলুল্লাহর বিষয়ে তাম পৃথিবীর মানুষকে আল্লাহ জানিয়ে দিয়েছে, এই পৃথিবীর মানুষেরা হাবিবুল্লাহ সাথে তাল্লুকাতরা, হাবিবুল্লাহর সাথে মুহাব্বতরা, তবে তোমরা জান্নাতে যেতে পারবে। নবী পাকের সাথে তাল্লুকাত যদি না থাকে জান্নাতে তোমার আমার যাওয়া হবে না। কেন? পৃথিবীতে খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি করা এটা তোমার আমার জন্য আসল ঠিকানা জান্নাত নয়। তোমার আমার জন্য জান্নাত যদি হয় আমার নবী পাকের প্রেম রাখা। আরো জোরে বলো এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, নওজোয়ানেরা, আমার ভাইদেরকে জানিয়ে দিয়ে যায় পৃথিবীর মানুষ তোমাদেরকে জাহান্নামের দিকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু আমার রাসূলুল্লাহ তোমাদেরকে জান্নাতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজে রক্ত ঝরিয়েছে, নিজে মার খেয়েছে। তোমার আমার নবী কতটা কষ্ট করেছে একটা হাদিস আমার মনে পড়ে গেল। ওই নবী পাকের প্রেমিকেরা যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে ইনশাআল্লাহ ততদিন আমার নবী পাকের ওসিলায় রহমত নাজাত থাকবে, মাগফিরাত থাকবে, তোমার আমার জন্য জান্নাতের রাস্তা ক্লিয়ার থাকবে। এ যুবকেরা, আমার আম্মা জানিরা, আব্বা জানিরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবের আলোচনা অবশ্যই করতে হবে। কেননা নবী পাকের আলোচনার বিষয়েতে আল্লাহ নিজে জানাতে লেগেছে। এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে দে, তামাম পৃথিবীর মানুষের চর্চা তোরা করবি, তামাম পৃথিবীর মানুষের আলোচনা তোরা করবি, গ্যারান্টি নেই তোদের সওয়াব আমি আল্লাহ দেবো না, তবে একজনের আলোচনা তোরা করবি, আমি আল্লাহ তোদের নামে আমলে সওয়াব দান করব। ও রব্বি আল্লাহ, ওটা কে? ওটা হলো তোমার আমার ইমাম মুহাম্মদ মুস্তাফা। এ যুবকেরা, তরুণীরা, দুনিয়ার কোন মানুষের সমালোচনা করে জাহান্নামে যাওয়া যাবে কি যাবে না এটা অনেক দূরের ব্যাপার, কিন্তু আমার নবীর সমালোচনাকারী এরা জাহান্নামে অবশ্যই যাবে যাবে। তাই আপনাদেরকে জানিয়ে দিই আল্লাহ নবীর বিষয়ে আপনার আমার ঈমানটাকে মজবুত করতে হবে। আমার নবীর বিষয়তে ঈমান যদি আপনার গন্ডগোল হয়, এ যুবকেরা, আল্লাহ নবীর হাতে পানি পান করা হবে না। তাই আমার নবী পাকের আলোচনায় বসেছ, ধীর স্থির মনোযোগ দিয়ে রাখো, নাজাত অবশ্যই তোমরা পাবে। ঈমানদারেরা ঈমানকে মজবুত করো। একটা কথা আপনাদের জানিয়ে দিই, হযরত আবু বকর সিদ্দিক, আবু বকরের লাকাব পেত না। আমার নবীর প্রেম যদি না রাখতো, হযরত উমরে ফারুকের লাকাব পেত না যদি আমার নবী পাকের প্রেম না থাকতো। হযরত উসমান গনি এত বড় লাকাব পেতেন না যদি আমার নবীর প্রেম না রাখতেন। এ যুবকেরা, আল্লাহ নবীর সমস্ত সাহাবারা নবী পাকের ওসিলায় মাকামপূর্ণ সাহাবারা হয়ে গেছে। আমার নবী পাকের স্ত্রী খাদিজা হতে পারতেন না যদি আমার নবীর সোহবতে না আসতে। তাই তো আপনাদেরকে জানিয়ে দিয়ে যায় আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা সোহবতে থাকার চেষ্টা করো। সোহবতে থাকতে গেলে জিনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, মানুষ
মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আমার আম্মা জানদেরকে জানিয়ে দিই, আমার আম্মা জানেরা শুনে রেখে দিও, মায়েরা স্বামীদের খিদমত করো, মায়েরা তোমরা কারোর বিরোধী করতে যেও না, ইসলামের বিরোধী কাজ করো না, আমার নবীর বিরোধী কাজ করতে যেও না। কবরে তোমাদের জন্য আযাবে লিপ্ত হওয়া অনেক সহজ কাজ হয়ে যাবে। কবরে তোমার আমার জন্য নবী পাকের দিদার পাওয়ার আশা রাখতে হবে। নবী পাকের দিদার যদি তোমার আমার পাওয়ার ইচ্ছা থাকে, একটা কথা আপনাদের জানিয়ে দিই, আল্লাহ নবী আজ থেকে ১,৫০০ কম বেশি আগে সাহাবা হুজুরদের জানিয়ে গেছে, দুনিয়ার লোভ লালসা মায়া মমতা ছেড়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা আর নবীর উপরে ইয়াকিন রাখো, নবীকে মহব্বত রাখো, ইনশাআল্লাহ তোমার জন্য আল্লাহর জান্নাত কবরে হয়ে যাবে। এ যুবক তরুণীরা আপনারা, তাই তো আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবিবুল্লাহ যখন আম্মা খাদিজাতুল কুবরা করে এমন করে দুধমা হালিমার বাড়িতে আমার রাসূলুল্লাহ আস্তে আস্তে করে বড় হতে লেগেছে। আম্মা আমিনা এমন করে তারর হয়ে রয়েছে, দিন দুনিয়ার বাচ্চা দুধমা হালিমার বাড়িতে রয়েছে। ওই বাচ্চা শিশুটাকে দুধমা হালিমা আমিনার কাছে ফিরিয়ে দিয়ে গেলে, আমিনা যখন বাচ্চা শিশুটাকে নিয়ে বড় করতে লেগেছে, এ যুবকেরা ওই দিন দুনিয়া বাসাবিবুল্লাহ একদিন দুদিন তিন দিন নয় ৮ বছর যখন হয়ে গেল, আম্মা দিন দুনিয়া বাসাবিবুল্লাহ আম্মা আমিনার সাথে মদিনার মসজিদ যেখানে রয়েছে ওই জায়গাটার নাম ছিল ইয়াসরি। ওই জায়গাতে ছিল আম্মা আমিনার নানার নাম করে বাপের বাড়ি। এই বাপের বাড়িতে আম্মা আমিনা যখন ছোট মুহাম্মদকে নিয়ে যেতে লেগেছে, যেখানে আম্মা আমিনার নিজের স্বামী আব্দুল্লাহ দাপন হয়ে রয়েছে, ওই ঠিক জায়গাতে গিয়ে আম্মা আমিনা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাকে দাঁড় করিয়ে দিয়ে বলছে, এ বাবা মুহাম্মদ, এটাই ছিল তোমার আব্বা জান, দেখো তোমার আব্বা শুয়ে রয়েছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ওই কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বা আব্বা বলে ডাক দিতে লাগলে, ও কবর থেকে কেউ আওয়াজ দিচ্ছে না। দোনো জাহানের সুলতানের আব্বা আল্লাহটাকে সাড়া দিয়ে চলে যা। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর বড় কষ্ট হতে লেগেছে। এ যুবকেরা তরুণীরা পরক্ষণে আল্লাহ কোরআনের আয়াতটা নাজিল করে আমার নবী পাককে জানাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি এতিম অবস্থায় ছিলেন, এটাই আমি করে পছন্দ করেছি, তাতে কি তুমি খুশি? আল্লাহ নবী জানাতে লাগলে, ও রাব্বি আল্লাহ, যাতে আপনি খুশি আমি মুহাম্মদ তাতে খুশি। কোরআনের মধ্যে লেখা রয়েছে, আলাম ইয়াসিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ নবীর বিষয়ে জানাচ্ছে, এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে দিও, আমি আমার হাবিবকে ইতিম বানিয়েছিলাম, তবে আমার হাবিবকে তোমরা ইতিম বলো না, আমার হাবিবকে তোমরা মিসকিন বলো না, আমার হাবিবকে ভিখারির বাচ্চা বলতে যেও না। এ যুবকেরা, আমি আমার নবীর সবকিছু কিনে নিয়েছিলাম একটাই কারণে, কেননা আমার নবী পাক সব কিছুর খাজানা আমি আল্লাহ দিয়েছি, কিন্তু ক্ষমতাও আমি আল্লাহ দেবো। আমার নবীর অনুসারীরা তারাও যদি গরিব অবস্থায় দিন কাটায়, এই গরিব অবস্থায় দিন কাটাতে কাটাতে আমার নবী পাকের অনুসারী হয়ে জীবন কাটাতে পারে, তাদেরকেও আমার নবী পাকের সাথে আল্লাহ জান্নাতি বানিয়ে দেবো। এ যুবক তরুণীরা, আমার নবী পাকের বিষয়ে যা কিছু করা হয়েছিল সবই তো উম্মতের জন্য শিক্ষা ছিল। এই শিক্ষা আমরা আজকের গণপন করে যাব, এই শিক্ষার উপরে আমরা চলবো। কেন হাদিস শরীফের মধ্যে লেখা রয়েছে, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, তামাম পৃথিবীর মানুষের জন্য শিক্ষা গুরু হিসেবে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ